হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বিজানি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন একটি ব্লগ শুরু করছি। বাজছে সন্ধে 7টা। তো এইমাত্র পুজো দিয়ে উঠলাম। সন্ধে দিয়ে এখন চা বানাচ্ছি। তো ওদিকে চা প্রায় হয়ে এসছে। বলে চা নিয়ে চলে আসলাম। আজকে রাত্রে কি শুরু করছি ভিডিওটা। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, অনেকটাই কাজের মধ্যে ছিলাম সারাদিন, ওনার কারণে ভিডিও শ্যুট করতে আমি একদমই পারিনি। তো সেই কারণেই ভাবলাম যে রাত থেকেই শুরু করা যাক। আজকে সন্ধ্যে থেকে রাত অবধি যা যা কিছু করব সব আপনাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে চায়ের সাথে 2টো বিস্কুট নিয়েছি। তো সেটা খেয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এই সবেই হচ্ছে আমার বর বাড়ি আসলো। তো হাত পা ধুতে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি একটুখানি সাজুগুজু করেছি। তো আমার বর আমার জন্য আজকে একটা খাবার বানাবে, সো স্পেশাল। আমি এটা ফার্স্ট টাইম খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আজকের ওর জন্য, স্পেশালি ওর জন্য একটা খাবার বানিয়েছি। তো চলো দেখতে থাকো কী খাবার বানিয়েছি। চলো। আর এখানে হচ্ছে ঝাল সুজি বানিয়েছি। আর এখানে একটু কড়া করে চা করছি, আদা দিয়ে চিনি দিয়ে ভালো করে আদা চা। এখানে লিকার চা, এইখানে এক প্লেট ঝাল সুজি, এইখানে ঝাল সুজি। পিঙ্কি পাউস চলো তাহলে চাটাও নিয়ে নিই। এই গাইস, আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজ আমার বর আমার জন্য আফগানি মোমো বানিয়ে দিয়েছে। প্রথমে ও 1 প্লেট স্টিম মোমো কিনে এনেছে। তোমরা দেখতেই পাচ্ছ মোমোগুলো একদম রেডি। এরপর আমরা একটা কড়াই দুধ বসিয়ে দিলাম। দুধটা ধীরে ধীরে ফুটছে, রান্নাঘর জুড়ে একটা আলাদা গন্ধ ছড়িয়ে পড়ছে। তারপর অন্য কড়াই একটু তেল দিয়ে মোমোগুলো হালকা লাল লাল করে ভেজে নিলাম, সুন্দর ক্রিস্পি করে তুলে রাখলাম। এরপর কড়াই থেকে একটু তেল তুলে নিয়ে দিলাম বাটার, তার মধ্যে দিলাম কুচি করা রসুন, একটু নেড়ে নিলাম যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হয়। তারপর দিলাম একটু ময়দা, ভালো করে নেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা ঢেলে দিলাম, স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম। ধীরে ধীরে যখন সসটা ঘন হয়ে উঠলো তখন ভেজে রাখা মোমোগুলো দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠতেই অরিগ্যানো দিয়ে দিলাম। সব কিছু সুন্দর ক্রিমি হয়ে গেল। তারপর একটা সুন্দর প্লেটে মোমোগুলো সাজিয়ে নিলাম, ওপর থেকে সেই ক্রিমি দুধের সসটা ঢেলে দিলাম। আর একদম শেষে দিলাম একটু বাটার। বিশ্বাস করো, এই ছোট্ট টাচটাই পুরো টেস্ট আর লুককে করে দিল একদম রেস্টুরেন্ট স্টাইল। ব্যাস রেডি আমাদের হোমমেড আফগানি মোমো। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, কারণ রান্নাটা শুধু একটা রেসিপি না, এটা ভালোবাসার একটা প্রকাশ। যখন প্রিয় মানুষ নিজের হাতে বানিয়ে দেয় তখন সেই খাবারটা শুধু খাবার থাকে না, একটা অনুভূতি হয়ে যায়। আর সত্যিকারে খুব সুন্দর লেগেছিল খাবারটা, জাস্ট ওয়াও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলো না। আর আমার পাশে থেকেও সবসময় এমন ছোট ছোট ভালোবাসার মুহূর্ত নিয়ে আবার আসবো। চলো আজকের মতো টাটা, বাই বাই।